মাসিক রাশিফল আগস্ট মাস 2025 কুম্ভ রাশিকে নিয়ে বলবো। এই আগস্ট মাসে কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কর্ম সমস্ত কিছু আলোচনা করব। তো যাই হোক, সমস্ত কিছু তুলে ধরার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না, এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, আর এটা চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে। তো যাই হোক, কুম্ভ রাশির কি কোন দিক থেকে লাভবান হচ্ছে, কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপাচার, এগুলো আলোচনা করব। তো তার আগে বলবো হচ্ছে নবগ্রহের অবস্থান কুম্ভ রাশির ক্ষেত্রে কেমন রয়েছে। রাশির উপর রাহু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। রাশির যেটা দ্বিতীয় ঘর মীন রাশি, এখানটাতে রাশির অধিপতি শনিদেব অবস্থান করছে, বক্রী অবস্থায় রয়েছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। রাশির যেটা পঞ্চম ঘর, এই ঘরে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেব অবস্থান করছে, শুক্র 20 তারিখ পর্যন্ত থাকবে। এবং সবথেকে ভালো জিনিসটা হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্রে থাকছে, আবার আগস্ট মাসের শুরুতে শুক্রদেব চলে আসবে এই আদ্রা নক্ষত্রে। আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্র, এবং দুই গুরুর মিলিত জ্যোতির যে দৃষ্টি, সেই দৃষ্টিটা 3টা মূল ত্রিকোণ রাশিতে পড়ছে। যেমন তুলা রাশিতে পঞ্চম দৃষ্টিটা থাকবে, এটা শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি। তারপরে সপ্তম দৃষ্টিটা থাকবে লাভের ঘরে, যেটা হচ্ছে ধনু রাশি, গুরুর মেন ত্রিকোণ রাশি, মূল ত্রিকোণ। আর যেটা নবম দৃষ্টি রাশির উপর থাকবে, এটা শনিরই মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশি। তাহলে এই ভাগ্য, লাভ এবং ব্যক্তিত্ব রাশি, এই 3টাকে প্রভাবিত করবে গুরুর দৃষ্টি। এটা কিন্তু সবথেকে বড় পাওয়া এই মাসে এই কুম্ভ রাশির। রাশির যেটা ষষ্ঠ ঘর, যেটা কন্যা রাশি, এই ঘরে সূর্য বুধের জ্যোতি, সূর্য মাসের মধ্যভাগ পর্যন্ত থাকে, তারপর আবার রাশি পরিবর্তন করবে। এবং রাশির যেটা সপ্তম ঘর, এই ঘরে কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। কেতু কিন্তু এই কয়েকদিন আগেই নক্ষত্র পরিবর্তন করলো 20 তারিখে। পূর্বা ফাল্গুনী নক্ষত্র শুক্রদেবের নক্ষত্র। শুক্র হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে কারক গ্রহ, সুখের ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি। তার নক্ষত্রে কেতুর অবস্থান সপ্তম ঘরে। রাশির যেটা অষ্টম ঘর, এই ঘরে মঙ্গলের অবস্থান। মঙ্গলের রাশি পরিবর্তন হলো, এবার মঙ্গল কিন্তু এই অষ্টম ঘরে অবস্থান করবে। মঙ্গল হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে পুরুষার্থ পরাক্রম, যেটা মেষ রাশি, মূল ত্রিকোণ রাশি মঙ্গলের, আর যেটা কর্মের ঘর বৃশ্চিক রাশি, সাধারণ রাশি, এই 2 ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করবে। তো মঙ্গলের অবস্থান নিয়ে আলোচনা করেছি কুম্ভ রাশির ক্ষেত্রে, যে কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে সাবধান। তো এরকম কিন্তু নবগ্রহের অবস্থান। তো এবার যদি এই কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, তাহলে সবার প্রথম বলবো যে রাশির অধিপতি যে শনিদেব দ্বিতীয় ঘরে অবস্থান করছে। দ্বিতীয় ঘর থেকে খাবার দাবার বিচার করা হয়, এবং মঙ্গল পুরুষার্থ পরাক্রমের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে। সমসপ্তম যোগ রাশির অধিপতির সাথে মঙ্গলের রয়েছে। এবং পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের অবস্থান। তো এইখানটাতে বিশেষ করে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, না তো কিন্তু পেটের অসুখ বিসুখ একদম নির্ধারিত হয়ে যাবে। পেটের অসুখ বিসুখ, এদিক থেকে সাবধান। সাত্বিক আহার গ্রহণ করতে হবে, মদ মাংস থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। যারা এগুলোর আসক্তি রয়েছেন নেশা জাতীয় দ্রব্যের, এদিক থেকে কিন্তু দূরে থাকতে হবে। এবং তার সাথে শরীর চর্চা করতে হবে, কারণ অষ্টম ঘর সংঘর্ষের ঘরে, পুরুষার্থ পরাক্রম ঘরের অধিপতির অবস্থান। তো সংঘর্ষ জীবনে থাকছে, যার জন্য শরীর চর্চা, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো কিন্তু করতে হবে। এগুলোর বিশেষ প্রয়োজন রয়েছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। এবং তার সাথে রাস্তাঘাট এগুলো কিন্তু পারাপারি করলে চলবে না, ধীরে সুস্থে মাথা ঠান্ডা করেই কিন্তু এগুলো কাজ করতে হবে। রেষারেষিতে যাওয়া যাবে না, না তো রক্তক্ষরণের ব্যাপারও কিন্তু উঠে আসবে। এদিক থেকে কিন্তু সাবধান। কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শিক্ষার দিকটা আলোচনা করি, শিক্ষার দিকটা একটা খুব ভালো অবস্থান হতে যাচ্ছে আগস্ট মাস। খুবই ভালো অবস্থান। প্রাথমিক শিক্ষা হোক কিংবা উচ্চশিক্ষা হোক, ভালো অবস্থান। যে বিষয় নিয়ে পড়াশোনা করুক, পড়াশোনাতে বিশেষভাবে মনোযোগী হবে। এবং মেধাবী ছাত্ররা নিজের পড়াশোনার জন্য সমাজে প্রশংসিত হবে। গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ লাভ করতে পারবে, ভালো গুরুর সন্ধান করতে পারবে, ভালো শিক্ষা কেন্দ্রের সন্ধান হবে এই সময়কালে, ভালো ট্রেনারের সন্ধান পাবে যেই কর্মে করুক। কেউ যদি কোনো বিষয়ের উপর ট্রেনিং নিতে চায়, এই সময় ভালো কোচের সন্ধান পাবে। এই জায়গাটা ভালো, কারণ পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেবের অবস্থান। এই 2 গুরুই হচ্ছে আচার্যের ভূমিকা পালন করে, অর্থাৎ জ্ঞানের দিক থেকে কিন্তু বিশেষ লাভবান হবে এই সময়কালে এই কুম্ভ রাশি।
প্রেম ভালোবাসার দিকটাও যথেষ্ট ভালো থাকবে, কিন্তু মাঝে মধ্যে এই মাসে আবার কিছুটা ইগো অহংকার এগুলো কিন্তু উঠে আসবে এই দুই গুরুর অবস্থানে। তবে এটা বেশি দিন থাকবে না, 20 তারিখ পর্যন্তই থাকবে। তো যাই হোক, প্রেম ভালোবাসার দিক থেকে কিন্তু একটা ইগোর ব্যাপার কাজ করবে খুবই। তো প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধবদের মধ্যে হয় সেটাও না, পিতামাতার উপরে তো না, তো সেটাও কিন্তু সন্তানের দিক থেকেও পিতামাতার বা পিতামাতার দিক থেকে সন্তানের এই জিনিসটা উঠে আসবে। একটা মান অভিমান, একটা ইগোর ব্যাপার, এগুলো কিন্তু উঠে আসবে এই আগস্ট মাসে। আর বিবাহিত জীবন নিয়ে যদি বলি, বিবাহিত জীবনটা কুম্ভ রাশির যথেষ্ট ভালো থাকবে, তবে বুঝে সুঝে কাজ করতে হবে, গুরুজনদের কথা শুনে কাজ করতে হবে এবং প্রশংসা করতে হবে, তাহলে কিন্তু খুব ভালো যাবে, ভালো থাকবে এক কথায়। প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো। কুম্ভ রাশির ক্ষেত্রে যদি ভাগ্য আর কর্মের বিচার করি, এই আগস্ট মাসটাও যথেষ্ট ভালো যাবে, কারণ দুই গুরুর অবস্থান। শুক্র হচ্ছে সুখের কারক, এই কুম্ভ রাশির ক্ষেত্রে সুখের ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি। জুতি তৈরি করেছে পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে। দেবগুরু বৃহস্পতি কি এই কুম্ভ রাশির ক্ষেত্রে হচ্ছে ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি। তো সব কিছুতেই কিন্তু একটা লাভ জিনিসটা উঠে আসবে, সুখ জিনিসটা উঠে আসবে, কিন্তু তার আগে কি যে কর্মটা করবে সেটা কিন্তু সংঘর্ষের মধ্যেই হবে, সংঘর্ষ করতে হবে, পুরুষার্থ পরাক্রম যথেষ্ট করতে হবে, তারপরে কিন্তু এটা বেশি লাভ করা যাবে। বা যে জিনিসটা লাভ হবে সেটা কিন্তু সামান্য জিনিস লাভ হবে না, একটা বড় জিনিস লাভ হবে জীবনে। যেরকম সংঘর্ষ করবে সেরকম কিন্তু একটা ভালো জিনিস প্রাপ্তি করবে এবং সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে, দীর্ঘমেয়াদী হবে। কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে, সরকারি কিংবা বেসরকারি কর্মক্ষেত্রে আচমকা প্রমোশন যোগ রয়েছে, বেতন বৃদ্ধির যোগ রয়েছে, নিজের টার্গেটকে পূরণ করতে পারবে পুরুষার্থের দ্বারা এবং প্রশংসিত হবে। অ্যাওয়ার্ড পাওয়ার প্রবল সম্ভাবনা এই সময়কালে থাকছে। এবং যারা কমিশন এজেন্টে কাজ করছেন তারাও কিন্তু একটা বিশেষ ভালো প্রাপ্তির যোগ রয়েছে, ভালো প্রাপ্তির যোগ রয়েছে। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা মিডিয়া সেক্টরে রয়েছেন, সেলসের কাজে রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ব্যবসায়িক মানুষ, খাবার দাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই দিক থেকে উন্নতির যোগ রয়েছে এই কুম্ভ রাশির। এবং এই সময়কালে যারা কর্মের সন্ধান করছেন তারাও কিন্তু কর্মলাভ করবে। যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যেমন কসমেটিকের ব্যবসা, সুতির কাপড়ের ব্যবসা, রেডিমেড গার্মেন্টের ব্যবসা, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন তারাও বিশেষভাবে প্রভাবিত হবে। যারা সোনা চাঁদি পিতল এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, অলংকারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। সব দিক থেকে কর্মক্ষেত্রে একটা ভালো বিজয় হাসিল হবে, কিন্তু সংঘর্ষ থাকবে, সংঘর্ষের মধ্যে দিয়ে চলতে হবে এবং তাতে উত্তীর্ণও হবে। এই সময়কালে নিজের কর্মকে প্রসারিত করার জন্য যদি কেউ ঋণের চেষ্টা করে, সরকারি ঋণ, সেই দিক থেকেও সাহায্য পাবে। এবং যেরকম ঋণ নেওয়ারও একটা ভালো পরিবেশ তৈরি হচ্ছে, সেরকম ঋণ পরিশোধ করারও কিন্তু একটা ভালো গ্রহদের অবস্থান হয়েছে এই সময়, যে একটা ঋণ শোধও করতে পারবে। এই মাসে একটা ভালো যোগ তৈরি হচ্ছে, দুই গুরুর দ্বারা যোগটা তৈরি হবে 20 তারিখ পর্যন্ত। যেরকম 1 আগস্ট থেকে শুরু হবে, আদ্রা নক্ষত্রে দুই গুরু অবস্থান করবে, রাহুর নক্ষত্রে অবস্থান করবে এবং রাহুর উপর নবম দৃষ্টি থাকছে, দুই গুরুর জ্যোতির দৃষ্টি। এবং রাহু থাকছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। তো যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু বিশেষভাবে সফল হবে, দায়িত্ব বৃদ্ধি পাবে। সরকারি বেসরকারি যারা কর্মচারী তাদের কর্মে উন্নতির যোগ রয়েছে, সন্তান যে কর্ম করবে সেই কর্মের উন্নতির যোগ রয়েছে এই সময়কালে। আবার 13 তারিখ থেকে চলে আসবে হচ্ছে পুনর্বসু নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, দুই গুরু একসাথে অবস্থান করবে, লাভের ঘরে মিলিত দৃষ্টি থাকছে। অতএব কাজে যদি একাগ্রতা নিয়ে আসে তাহলে যথেষ্ট লাভ। লক্ষ্যভেদ তখন নিতে হবে, ধৈর্য একাগ্রতা এগুলোর ব্যাপার রয়েছে, কারণ ধনুষ্বান পুনর্বসু নক্ষত্র, সূর্যের নক্ষত্র, দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রের অধিপতি এবং অধিপতি দেবতা হচ্ছে অদিতি, অদিতি হচ্ছে সূর্যদেবের মাতা। তো এই নক্ষত্রেও কিন্তু খুব ভালো প্রভাব পড়বে এই কুম্ভ রাশির ক্ষেত্রে, কিন্তু সংঘর্ষ থাকবে, সংঘর্ষের মধ্যেই ভাগ্য লুকিয়ে থাকবে। কর্মের জয় লাভ সংঘর্ষের মধ্যেই লুকিয়ে থাকবে, যেহেতু কর্মের অধিপতি মঙ্গল অষ্টম ঘরে চলে এসছে। কর্মক্ষেত্রেও কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ থাকবে এই সময়কালে, নিজের কর্ম করার জন্য যে একটা ফুর্তি, আত্মবিশ্বাস, এগুলোও কিন্তু যথেষ্ট থাকবে এই কুম্ভ রাশির।
তো যাই হোক, ভাগ্যকর্ম দুটিই সঙ্গ পাচ্ছে, ঘাবড়ালে চলবে না। সাড়ে সাথী তো চলছে, সাড়ে সাথীতে একটা মানসিক অশান্তি এগুলো থাকবে। যেমন রাহু রাশির উপর অবস্থান করছে, ভালো অবস্থাতে থাকুক আর খারাপ অবস্থাতে থাকুক, এর তো একটা মূল প্রভাব রয়েছে, পাপ দিবে। কি পাপ প্রভাবটা দিবে? যে ভ্রম তৈরি করে দিবে, ভ্রম তৈরি করে দিবে যে ওখানে গেলেই বোধহয় সত্যিই লাভ হতো, কিন্তু আদতে সেখানটাতে গেলে লাভ হতো না, এরকম জিনিস তৈরি করে দিবে। রাহু অবস্থান করছে রাশির উপর, তো রাশির অধিপতিকে বিশেষভাবে প্রভাবিত করে দিবে। রাশির অধিপতিকে প্রভাবিত করে দেবে মানে শনি তো দ্বিতীয় ঘরে অবস্থান করছে, বাণী, মুখের বাণী প্রভাবিত করে দিবে। ধনসম্পত্তির ঘরে প্রভাবিত করে দিবে, যে কারোর মুখের কথাতে টাকা ইনভেস্ট করে দিল। এগুলো কিন্তু করা যাবে না। যে কোনো কাজ বুঝে সুঝে করতে হবে, হিসাব নিয়ে করতে হবে। কারো মুখের কথাতে বিশ্বাস করে নিল, বা মুখের ভাষা খারাপ হয়ে যাওয়া, এগুলো দিক থেকে সাবধান। যে আমি যে কথাটা বললাম সামনের লোকের দুঃখ প্রকাশ করলো, এগুলো করলে কোনো সময় কাজ কর্মক্ষেত্রে এগোনো যাবে না, পিছনে হয়ে যাওয়া লাগবে। অতএব এদিক থেকে সাবধান। এছাড়া যথেষ্ট গ্রহের মানচিত্র যথেষ্ট ভালো, শত্রুরাও কিছু করতে পারবে না। বুধ অবস্থান করবে আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত। এই ষষ্ঠ ঘরে বুধ অবস্থান করছে, বুধের মূল ত্রিকোণ রাশিটাই পড়ছে হচ্ছে অষ্টম ঘরে। বিপরীত রাজযোগ তৈরি করবে, বিপরীত থেকে বিপরীত পরিস্থিতি থাকলেও কুম্ভ রাশি বেরিয়ে যাবে এই মাসে। খুব ভালো অবস্থান, খুব ভালো অবস্থান হতে আছে। শুধু মাঝখান থেকে মঙ্গল কর্মের ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে, সংঘর্ষ কিছুটা নিয়ে আসবে। এই মাসে প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, তাহলে যথেষ্ট ভালো ফল পাবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম কুম্ভ রাশির সম্পর্কে। যদি আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।